হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েব মানি ডলার বিকাশের মাধ্যমে উইথড্র দিবেন। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনারা আপনাদের ওয়েব মানি ডলারগুলো বিকাশের মাধ্যমে তুলবেন। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমি এখন আমার ওয়েব মানি অ্যাপসটি ওপেন করব। আপনারা অবশ্যই আপনাদের ওয়েব মানি অ্যাপসে ডাউনলোড করে নেবেন এবং লগ ইন করে নেবেন। তো আমি আমার ওয়েব মানি অ্যাপসটি ওপেন করতেছি। আপনারা এখানে ডলার দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। তো এখানে আমি ডলার দেখাচ্ছি। আপনারা ডলার তোলার জন্য আপনারা ট্রান্সফার অপশনে ক্লিক দিবেন। এখানে যেমন ট্রান্সফার অপশনটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফার অপশনে ক্লিক দিতে হবে আপনার ডলার উইথড্র করতে চাইলে। তো আমি ট্রান্সফার অপশনে এখন ক্লিক দেব। আমার ডলারগুলো আমি এখন তুলবো আর কি। এখানে একটু লোড নিবে। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর ভিআ এক্সচেঞ্জার মানি অপশনে ক্লিক দিতে হবে। ভিআ এক্সচেঞ্জার মানি। এরপর ভিআ ওয়েস্টার্ন ইউনিয়ন ইন ইউএসডি, এটাতে ক্লিক দিতে হবে। ভিআই এক্সচেঞ্জার মানিতে ক্লিক দেওয়ার পর ভিআ ওয়েস্টার্ন ইউনিয়ন ইন ইউএসডি, এটাতে ক্লিক দিবেন। এরপর ক্লিক দিলে আপনার আরেকটি পেজে রিডাইরেক্ট করবে, অর্থাৎ ব্রাউজারে নিয়ে যাবে। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, তারপর এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে ব্রাউজারে, যদি আপনার অ্যাপসে লগ ইন থাকে। তো আপনারা অবশ্যই আগে অ্যাপসে লগ ইন করে নেবেন, তাহলে এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তারপর এরকম একটি পেজ আসবে, লেখাগুলো আপনারা নিচে ছোট দেখতে পাচ্ছেন। দেখুন এই যে উপরের দিকে ইউএসডি নামে একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, এই ইউএসডিটা আগে কেটে দিবেন। কোনো অবস্থাতেই আগে ভিপিএন বা কোনো কিছু ব্যবহার করবেন না। সরাসরি মোবাইল নেটওয়ার্ক অথবা ওয়াইফাই ব্যবহার করবেন। তো আমি ইউএসডিটা কেটে দিলাম। এরপর এখানে সার্চ অপশনে ক্লিক দেবো এখন। ওখানে জাস্ট একটা ক্লিক দিলেই অন্যান্য অপশনগুলো চলে আসবে। এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রির নাম দেখাচ্ছে, প্লাস অনেকগুলো কারেন্সির নাম দেখাচ্ছে। এখানে নিচের দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিকাশ বিডিটি, নগদ বিডিটি, রকেট বিডিটি, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনার ইচ্ছে মতো ডলার তুলতে পারেন যেকোনো একটা দিয়ে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে বিকাশ দিয়ে এখন তুলে দেখাবো। তো আমি বিকাশ বিডিটিতে ক্লিক দিলাম। বিকাশ বিডিতে ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ আসবে। তো উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা নিচের দিকে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা মানে ডব্লিউএমজেড কিনতে চান সেক্ষেত্রে। আর যদি মনে করেন যে আমি বিক্রি করবো, যেহেতু আমি এখন বিক্রি করবো, তো অর্থাৎ আমাকে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে। আমি নিচের অপশনটা মার্ক করে দেখালাম, সেলিং ডব্লিউএমজেড ফর বিডিটি। নিচের অপশনটা, অর্থাৎ এই যে আপনার উপরে যেটা তুললাম আর কি এই মুহূর্তে। তো এখানে উপরের দিকে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন। এই যে এই সার্চ অপশনে ক্লিক করবেন, আপনি কত ডলার এই মধ্যে তুলতে চাচ্ছেন, অর্থাৎ কত ডব্লিউএমজেড তুলতে চাচ্ছেন। তো আমি এখন 10 ডব্লিউএমজেড তুলবো। এখানে আপনি 10 অ্যামাউন্টটা উল্লেখ করবেন আর কি। অ্যামাউন্টটা উল্লেখ করলে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনার যেখানে ডলার বেশি দিচ্ছে বা যে ট্রাস্টেড, তার মাধ্যমে লেনদেন করবেন। দেখুন $10 উপরে যেটা দেখাচ্ছে 1022 টাকা, আর নিচেরগুলো কিন্তু কম দেখাচ্ছে। তো আমি 1022 টাকা যেখানে লেখা, আমি সেখানে তার রাইট সাইডে সোয়াইপ করতে হবে, অর্থাৎ স্ক্রোল করলে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু $10 1020 টাকা আমাকে দিচ্ছে। তো আমি এখন রাইট সাইডে সোয়াইপ করে সেল ডব্লিউএমজেড এ ক্লিক দেবো। এখানে নিচে আপনারা সেল ডব্লিউএমজেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিতে হবে। ওকে, তো আমি সেল ডব্লিউএমজেড এ ক্লিক দিলাম। এরপর আবার আপনাকে লগ ইন করা লাগতে পারে, তো আমার লগ ইন করা লাগেনি। এরপর আপনি হলো মেইন লোকেশনে চলে আসছেন। তো এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সহ বিস্তারিত তথ্য দেখাচ্ছে, কে কিনতেছে, কত ডলার বিক্রি করতেছেন, ফুল ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। নিচের দিকে আপনারা আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেওয়ার সুযোগ পাবেন এবং ইমেইল দেওয়ার সুযোগ পাবেন। তো এগুলো যদি আগে দেওয়া থাকে তাহলে আর লাগবে না, যেহেতু আমি আগে থেকে লেনদেন করি, তো যার কারণে আমাকে নতুন করে দেওয়া লাগতেছে না। আপনারা এখানে বসিয়ে নেবেন নিচের দিকে। আর নাম্বারের জায়গায় আপনার বিকাশ নাম্বারটি অবশ্যই দিবেন, নগদ বিকাশ যেকোনো একটি। এরপর নিচের দিকে এখানে বাটনটিতে ক্লিক দিতে হবে, তারপর ইয়েস করতে হবে। সেলিং অপশনে ক্লিক দিয়ে ইয়েস করতে হবে। তো আমি এরপর এই যে পেজটা আসবে এখন, মানে লোড নিচ্ছে। ওকে, এই পেজে আসার পর কোথাও আগে ক্লিক করা যাবে না। তো আগে সবকিছু দেখে নিবেন। নিচের দিকে সেটিং করার অপশন থাকবে। যার কাছে আপনি ডলারটা সেন্ড করতেছেন তার সাথে সেটিং করতে পারবেন শুধুমাত্র আগে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বিকাশ বা নগদের টাকা পাননি, ততক্ষণ পর্যন্ত নিচের দিকে কনফার্ম নামে একটি বাটন আছে, সেখানে ভুল করেও ক্লিক দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি টাকা পাননি, টাকা পাওয়ার পর অবশ্যই ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু পেমেন্ট হবে না। তো নিচের দিকে দেখুন চ্যাট নামে একটি অপশন আছে। তো আমি এখন চ্যাটিং করব, অর্থাৎ যার কাছে আমি ডলারটি সেন্ড করতেছি তার কাছে চ্যাটিং করতেছি। আপনি চাইলে তার সাথে টেলিগ্রামেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি টেলিগ্রাম আইডিটা স্ক্রিনে দিয়ে রাখতেছি। তো এখানে এই টেলিগ্রামে লেখাটা লিখে সার্চ দিলে আপনি পাবেন। তো আমি তার সাথে চ্যাটিং করলাম। তো আমি তাকে একটি মেসেজ দিয়ে রাখলাম, সে লাইনে আছে। খুব শীঘ্রই আশা করি রিপ্লাই পাবো।
ওনার হচ্ছে টেলিগ্রাম আইডি দেখুন, উনি রিপ্লাই দিয়েছে কিন্তু, ওই যে রিপ্লাই দিয়েছে, এবং আশা করি খুব শীঘ্রই আমরা টাকাটা পেয়ে যাব। উনি রিপ্লাই দিয়েছে, আশা করি খুব শীঘ্রই আমরা টাকাটা পেয়ে যাব। দেখুন উনি আমার নাম্বার সহ দিয়ে দিচ্ছে, যেহেতু ওর অ্যাপ্লিকেশনে নাম্বার উল্লেখ করা আছে, আমি ইয়েস লিখে রিপ্লাই দিচ্ছি। ওকে, এটাই আমার নাম্বার। ওই নাম্বারটা চেক দিতে বলতেছি আর কি। এখন আমরা খুব শীঘ্রই টাকাটা পাবো আশা করি। টাকা পাওয়ার পর পরবর্তী স্টেপ ফলো করতে হবে। কোনো অবস্থাতেই টাকা পাওয়ার পর এখান থেকে চলে যাওয়া যাবে না বা ব্যাক দেওয়া যাবে না। ওনার টেলিগ্রাম আইডি তরিকুল 2050। টেলিগ্রামে গিয়ে সার্চ দিলেই এই আইডি পাবেন। এই দেখুন আমার কিন্তু বলতে বলতে টাকা চলে আসছে, 1022 টাকা। তো আমরা এখন বিকাশ অ্যাপে চেক করে দেখবো আগে। তো আগে আপনারা শিওর হয়ে নেবেন টাকাটা আসছে কিনা, তারপর আপনারা হচ্ছে নিচে কনফার্ম আছে, কনফার্মে কিন্তু অবশ্যই ক্লিক দিতে হবে। ওকে, আমরা এখন বিকাশে যাচ্ছি। পিন নাম্বার দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাব। ওকে, আমি আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। এখন আমি ব্যালেন্স চেক করবো শুরুতে। দেখুন আমার কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। আগে কিন্তু আমার মানে বিকাশে টাকা ছিল না। তো এখানে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে। তো তার মানে আমরা টাকাটা পেয়েছি। টাকাটা পাওয়ার পর কাজ হবে হচ্ছে আপনার এই পেজটাকে রিলোড দিতে হবে। ওকে, দেখুন আমি কিন্তু পেজটা রিলোড দিলাম। পেজটা রিলোড দেওয়ার পর নিচের দিকে একটি অপশন পাবেন, হচ্ছে সেটা কনফার্ম কনফার্ম করতে হবে। আপনার লেনদেন যে করলেন সেটা কনফার্ম না করলে কিন্তু হবে না। নিচের দিকে দেখুন কনফার্ম রিসিভ টু ট্রান্সফার, কনফার্ম রিসিভ টু ট্রান্সফার এই বাটনে অবশ্যই ক্লিক দিতে হবে। কনফার্ম রিসিভ টু ট্রান্সফার, আগে পেজটা রিলোড দিবেন, তারপর এই অপশনটা পাবেন। এরপর উপরের দিকে ইয়েস নামে একটা অপশন আছে, সেই ইয়েসে ক্লিক দিবেন। কনফার্ম রিসিভ টু ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর ইয়েসে ক্লিক দিবেন। তাহলে আপনার সাকসেসফুল ভাবে লেনদেনটা হয়ে যাবে। এই কাজটা কিন্তু টাকা পাওয়ার পর অবশ্যই করতে হবে, তাছাড়া কিন্তু আপনি রিপোর্ট খাবেন। পরবর্তীতে আর ওয়েব মানি অ্যাকাউন্ট চালাতে পারবেন না যদি আপনি টাকা পাওয়ার পর কনফার্ম না করেন। সাকসেসফুল দেখাচ্ছে এখানে। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।